হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সবার প্রিয় মেকআপ আর্টিস্ট মনামি। তো এই ব্রাইডকে তোমরা সবাই চেনো আশা করি। আমার খুব মিষ্টি ব্রাইড, মে মাসের ব্রাইড। অ্যান্ড ওর সাথে আমার অনেক কিছুই এক্সপিরিয়েন্স হয়েছিল। আমার এই ব্রাইডের ডিমান্ড ছিল যে দিদি তুমি আমাকে ক্রিম করবে না, আমাকে পাফ করবে না, আমাকে ব্যাককম করবে না, আমাকে এমনি হেয়ারস্টাইল করতে হবে। তখন আমি বলেছিলাম ওকে যে দেখো, ক্রিম্প না করলে তো হেয়ারস্টাইল ভালো লাগবে না, আর যদি তুমি পাফ না করো তাহলে সেটাও দেখতে ভালো লাগবে না, তুমি যেরকম হেয়ারস্টাইল বলছো। তো সেখানে আমাকে বলেছিল না দিদি তুমি তাহলে ক্রিমটা করো, মানে অনেক কিছুর পর ওকে বলা হয়েছিল যে তোমাকে ক্রিমটা করতেই হবে, ক্রিমটা করো। তো ক্রিম্প আমি করি শেষ পর্যন্ত, বাট ওর ডিমান্ড ছিল যে দিদি তুমি আমাকে ব্যাককম ছাড়া আমাকে কোনো হেয়ারস্টাইল করে দিও, আমি ব্যাককম একদমই করব না। তো আমি ব্যাককম না করে কিভাবে পাফটা ক্রিয়েট করছি তোমরা সেটা দেখো। আজকে তোমাদের সেটা দেখাবো বলেই এনেছি। যদি কোনো ক্লায়েন্ট তোমাদের ব্যাককম করতে না চায় তাহলে তোমরা তখন কি করবে? আমি এখানে ডোনাট যেটা হয় সেই ডোনাটটাকে কেটে তারপরে সেটাকে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে পাফের জায়গাটায় লাগিয়ে দিচ্ছি। দেন যে দেখো ভালো করে ফিক্স করতে হবে। এখানে আমি দুই দিকে ক্লিপ দিয়ে লাগিয়ে দিচ্ছি ভালো করে, যাতে ছোট ছোট ক্লিপ ইউজ করতে হবে। বড় ক্লিপ ইউজ করলে সেটা দেখা যেতে পারে, বা অনেকের যদি কম চুল থাকে সেটাতে অসুবিধা হতে পারে। আমার এই ব্রাইডের অনেক চুল ছিল বলে কোনো রকম কোনো প্রবলেম হয়নি। যদি চুল কম থাকে কারোর, তাহলে তোমরা এই ডোনাটটা না ইউজ করে তোমরা কিভাবে করবে সেটাও আমি তোমাদের সাথে একদিন না হয় শেয়ার করে দেব। তো যাই হোক, ওর যা চুল ছিল সেই চুলটাকে নিয়ে আমি ওপরে জাস্ট ভালো করে আঁচড়ে নিচ্ছি। আঁচড়ে নিয়ে এমনভাবে আর কি ওটাকে কভার করতে হবে যাতে ভেতরের যে ডোনাটের যে অংশটা, যে স্টাফিংটা ইউজ করেছি সেটা যাতে দেখা না যায়। তো সেইভাবেই ইউজ করছি এবং ভালোভাবে কভার করছি। তো ভালোভাবে কভার করার পরে আমি পাফটাকে দেখো একদম যেরকম আমরা ব্যাককম করে পাফ করি ঠিক সেই রকমই লাগছে দেখতে, শুধু ভালো করে কভার করতে হবে। আর খুব তাড়া ছিল বলে আমি সেইভাবে, এবং এটাতে তোমাদের অনেক তাড়াতাড়িও হেয়ারস্টাইল হয়ে যাবে। তো এইভাবে তোমরা যদি হেয়ারস্টাইল করো তাহলে ব্যাককমের যে প্রবলেমটা এখন সব ব্রাইডদেরই থাকে সেইটা তোমাদের আর ফেস করতে হবে না। তো আমিও এইভাবেই করেছি। তোমরাও ভালোভাবে ভিডিওটা দেখো, আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট প্লিজ করো যে তোমাদের কতটা হেল্প হলো। তো এইভাবে আমি ভালো করে আঁচড়ে আঁচড়ে এটাকে এবারে কভার করছি। কভার করার পরে আমি ক্লিপ লাগিয়ে দেবো। আমি এখানে ফ্রন্ট ভেরিয়েশন করেছিলাম খুব অল্প পরিমাণে ব্যাককম করে, এবং লাইন্স তুলেছিলাম। তোমরা যদি এটার ডিটেলস তোমরা পেয়ে যাবে, আমি একটা লাইভে দেখিয়েছিলাম, তোমরা সেখানে চেক করো, তাহলে তোমরা পেয়ে যাবে যে কী করে আমি এই ফ্রন্ট ভেরিয়েশনটা করেছি। অ্যান্ড সঙ্গে আমি একটা এস ক্রিয়েট করেছিলাম। সেই এস ক্রিয়েট কী করে করতে হয় তোমরা যদি টিউটোরিয়াল পেতে চাও তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর আমার ব্রাইড কিন্তু আজকে এক্সটেনশন লাগিয়েছিল, সেই এক্সটেনশন কিভাবে লাগাতে হয় সেটাও যদি তোমরা ডিটেলসে টিউটোরিয়াল পেতে চাও তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমাকে কিন্তু ফলো করতে হবে, তা ঝটপট ফলো করো। আর আমার ব্রাইডের হেয়ারটা আমি রোজ পেটালস অ্যান্ড জিপসি দিয়ে ডেকোরেশন করেছিলাম। কত সুন্দর লাগছে না হেয়ারস্টাইলটা দেখতে? তোমরা যদি এইরকম হেয়ারস্টাইল করতে চাও তাহলে প্লিজ আমাকে ফলো করে দিও। দেখো, এক্সটেনশন আর রিয়েল হেয়ার কি আলাদা করে বোঝা যাচ্ছে? তোমরা এইরকম নিখুঁতভাবে যদি হেয়ারস্টাইল শিখতে চাও তাহলে আমার ক্লাসে ঝটপট জয়েন করে ফেলো। দেখো কত মিষ্টি লাগছে আমার ব্রাইডকে দেখতে। এইভাবে সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে চলে তোমরা আমাকে ফলো করে দাও। আবার নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য টাটা।